গাজার আকাশ প্রতিদিনই কালো ধোঁয়ায় ঢেকে যায়, তবু সেই ধোঁয়ার আড়াল থেকে ভেসে আসে শিশুদের ক্ষুধার্ত কান্না, মায়েদের দীর্ঘশ্বাস। এক মুঠো খাবারের জন্য তারা হাত তোলে, কিন্তু রুটি নয়, ঝরে পড়ে বোমার টুকরো। খেলনার বদলে শিশুরা হাতে পায়ে রক্ত ভেজা ইটখণ্ড, তবু তারা হাল ছাড়ে না, কারণ তাদের বুক ভরা ঈমান। তাদের মুখে এখনো উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আরামে বসে খাই, ঘুমাই, হাসি, কিন্তু গাজার সেই মুসলিম ভাই বোনেরা ক্ষুধা, রক্ত আর আতঙ্কের মাঝেই আল্লাহর প্রতি আস্থা রেখে বেঁচে থাকে। হে দুনিয়ার মানুষ, তাদের কান্না কি তোমার হৃদয় ভেদ করে না? যখন ফেসবুকের রিলসে তাদের ক্ষুধার্ত চেহারা দেখো, ছোট ছোট বাচ্চা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, জীবিত থেকেও যেন লাশ হয়ে বেঁচে আছে। এইসব কি তোমাদের চোখে পড়ে না? তাদের কান্না কি তোমার হৃদয় ভেদ করে না? তাদের ক্ষুধার্ত মুখ কি তোমার চোখে পানি আনে না? আজ যদি আমরা গাজার দোয়া, গাজার পাশে দাঁড়ানোকে ভুলে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের নীরবতাই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমরা পেট ভরে খাই আর গাজার শিশুরা ক্ষুধায় কাঁদে। আমাদের নীরবতা তাদের মৃত্যুর নীরব সাক্ষী। ক্ষুধায় কাতর সেই নিষ্পাপ মুখগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে কি যায়? যেখানে আমরা অপচয় করি আহার, সেখানে তারা এক টুকরো রুটি পেতে জীবনের সাথে যুদ্ধ করে। গাজার শিশুদের কান্না আসলে আমাদের নীরবতার বিচার। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। গাজার প্রতিটি কান্না আল্লাহর দরবারে দোয়া হয়ে পৌঁছে যায়। প্রতিটি রক্তের ফোঁটা আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। আজ যদি আমরা নীরব থাকি, কাল আল্লাহর সামনে উত্তর দিব কিভাবে? হে আমার ভাই, হে আমার বোন, তোমাদের কান্না আমাদের চোখে আগুন জ্বালায়, আমাদের বুক পোড়ায়। ইনশাল্লাহ এই অন্ধকার একদিন ভোর হবে। গাজার মাটিতে আবার উঠবে স্বাধীনতার সূর্য, আবার উঠবে স্বাধীনতার সূর্য। চলুন আমরা সবাই আমাদের মুসলিম ভাই বোনদের জন্য, গাজার ভাই বোনদের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে দোয়া করি।